সাইফুল হক, আমি আপনার কথা শুনতে চাই। মানে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে এই যে অপসারণের দাবি, এটাকে ওনারা বলছেন এটা মব না, এটা করতে পারবেন, কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দাবিতে যেটা হয়েছিল সেটাকে উনি বলছেন মব। তাহলে কি ব্যাখ্যাটা কি? মানে আপনার কথা শুনে প্রথমত আমরা মানে যখন আপনি বলেন না, যেটা সাধারণ কথা, যখন আপনি যে রুলস অফ বিজনেস আপনি যখন সেট করেন, বিজনেসে যখন আপনি থাকেন না, তখন আপনি কি করেন? তখন আপনি গায়ের জোর দিয়ে জবরদস্তি করে বল প্রয়োগ করে তখন আপনি আপনার পারপাস আপনি সার্ভ করতে চান। যেটা আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে আমি ফ্রম দ্য ফার্স্ট ডে যে কথাটা হাজারবার কথাটা বলে এসেছিলাম যে এবং অধিকাংশ মবের সাথে কিভাবে অন্তর্বর্তী সরকারের নানা অংশ তাদের যারা উপদেষ্টারা ছিলেন, সরকারের নানা প্রতিষ্ঠান কীভাবে তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা এর পেছনে তারা মদত তারা জুগিয়ে আসছেন। মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে যখন একটা পর্যায়ে, তারপরে আবার বললেন, পরে তো দেখলাম যে মবকে ডিফেন্ড করতে যে আবার সেখানে মানে চমৎকার চমৎকার সব উদ্ভট ব্যাখ্যা হলো। এবার সরকার আমি দেখলাম ইলেকশনের পরে আবিষ্কারে হোম মিনিস্টার তিনি সরকার অবস্থানটা পরিষ্কার করে বললেন মবের সংস্কৃতি তারা বন্ধ করবেন। তো আমরা এটা তো বাস্তব কাজে দেখতে চাই, এবং তাহলে যদি এটা হয় চ্যারিটি বিগিনস এট হোম, তাহলে আপনি আপনার ঘর থেকে আপনি শুরু করবেন। সরকারি দল তাদের দায়িত্বটা সবচেয়ে বেশি, 2/3 মেজরিটি সরকারে আছেন, তো যেটা সাহেব চমৎকার করে বললেন, তাদের তো স্বাভাবিকভাবে অনেক কিছুই তাদের দায়িত্বে অথবা মানে তাদের এখতিয়ারের মধ্যে আসবে, সেখানে তো বাড়তি কোনো জবরদস্তি সেখানে প্রয়োজন নেই। তাহলে প্রথমত সরকারি দলকে উদাহরণটা তৈরি করতে হবে যে তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি, সেটা বাংলাদেশ ব্যাংকে হোক, অন্য কোনো জায়গাতে, কোনো ফুটপাতে হোক, অন্য কোনো প্রতিষ্ঠানে হোক, সরকারি দল এই ধরনের আচরণ করবেন না। এক, তাহলে একটা ইথিক্যাল মোরাল জায়গাও দাঁড়ায় যে আমরা উই আর ইন দ্য গভর্নমেন্ট, আমরা সরকারি থেকে যখন আমরা এটা করছি তখন অপোজিশনকে, অন্যান্য সমাজের অংশকে তখন তাদের কিন্তু উদ্বুদ্ধ করার যেন আমরা হেন্সফোর্থ আমরা আর কোনো মবের জায়গা দেখতে চাই না। তাহলে ওই যে বলেন ডিসিপ্লিনটা আপনা থেকে শুরু করতে হবে, আপনার ঘর থেকে শুরু করতে হবে। মানে আপনি যে আবর্জনা পরিষ্কার করবেন, নিজের ঘরটাকে আগে পরিষ্কার করেন। এক, সেকেন্ড হচ্ছে যে আর দাবি দেওয়ার যে প্রশ্ন, আমি তো আমার 50 বছর রাজনৈতিক জীবনে আমি তো অসংখ্যবার পার্লামেন্ট ভবন এক ধরনের ঘেরাও বিক্ষোভ করেছি, আমি সচিবালয়ে শতবার বিক্ষোভ করেছি, ঘেরাও করেছি, থানা, উপজেলা অফিস, এগুলো হচ্ছে আমাদের এখানে দাবি আদায়ের সাধারণ ডেমোক্রেটিক ফর্মস এগুলো। তার মানে ব্যাপারটা এটা না যে আমি মব করে আমি পুরো, এখন এটা ডিপেন্ড করে ইস্যুটা কি, দাবিটা কি, মানুষের ইনভলভমেন্টের জায়গাটা কি। এর আগে পদ্ধতিটা নিয়ে আমার কথা, সেই দাবিটা থাকতেই পারে, যে কোনো মানুষের, যে কোনো দলের সংগঠনের দাবি থাকতে পারে, এবং এই দাবিটা নিয়েও আমি কথা বলবো। শাহেদ আলম, আসলে দাবিটা এসেছে কিন্তু এই জায়গাটা বন্ধ করা যাবে না, সেখানে যে কর্মকর্তাকে নিয়ে এই আমি বলেছি যে আপনি মানুষের যে দাবি উত্থাপনের আমাদের সাধারণ গণতান্ত্রিক যে ফর্মসগুলো, এটাকে যদি আপনি মব আকারে যদি আখ্যায়িত করেন, সেটা কিন্তু খুব ভুল ইন্টারপ্রিটেশন হবে, সেটা কিন্তু বুমেরাং হবে, সেটা কিন্তু আমরা এগ্রি করব না। সেটা নিশ্চয়ই এটা পরিষ্কার থাকা দরকার। নিশ্চয়ই আমি এই প্রসঙ্গে আসছি। এখানে যে দাবিতে তাকে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেই দাবিটার ক্ষেত্রে পন্থাটা নিয়ে আমাদের আপত্তি আছে, কিন্তু দাবিটাকে একেবারে আমার মনে হয় না যে খারিজ করে দেওয়া যায়। কারণ এই ভদ্রলোক, তিনি একসময় নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তিনি জেলেও গেছেন, জেল থেকে ফিরে এসে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আমরা তো বিএনপির ভেতরে অনেক সুপ্ত গুপ্ত অনেকে আছে, এটা আমরা শুনি এবং জানি, কিন্তু এই যে নয়া সুপ্ত নয়া গুপ্ত ঢুকে পড়ছে।